দেবী তোমার আগমনের প্রস্তুতি তাই, মহেশ তোমায় দিলেন বিদায়। মহিষাসুরের নিধন করে চলেই এসো পিত্রালয়ে। দেবী তুমি আসবে বলে শিশির বিন্দু ঘাসে, মাঠে মাঠে শোভা বাড়ায় শুভ্রবরণ কাশে। সুপ্রভাত সকল বন্ধুকে জানাই। আজকের ভিডিওটা একটু অন্যরকম ভাবে শুরু করলাম। আশা করি তোমরা খুব ভালো আছো। অনেকদিন পর আবার কুমোরটুলিতে আছো, আর কুমোরটুলিতে আসা মানে মনটা খুব ভালো হয়ে যায়। আর যখনই দেখতে পাই চারিদিকে এত সুন্দর মায়ের মূর্তি তৈরি হচ্ছে, তখন তো মনটা আরোই ভালো হয়ে যায়, যেন পুজো পুজো রব লেগে গেছে চারিদিকে। তো চলো আর বেশি কথা বাড়াবো না, তোমাদের সমস্তটাই দেখাবো। কুমোরটুলির প্রস্তুতি পর্ব এখন কতটা কি কত দূর কাজ এগিয়েছে সমস্তটাই। তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই দেখো, তোমাদের কথা বলতে বলতে অনেকগুলো ঠাকুরই দেখিয়ে দিয়েছি। তারপরে দেখো এই একটা স্টুডিও রয়েছে, যেখানে এখনো পর্যন্ত রঙের কাজ কিছুই শুরু হয়নি, এখনো মাটির কাজ চলছে। দেখো সামনে সরস্বতী, লক্ষ্মী এগুলো দাঁড় করানো রয়েছে। আর ওই সাইডে তোমাদেরকে দেখাচ্ছি একটা বিশাল বড় ঠাকুর রাখা রয়েছে, দুর্গা মা, যেটা দেখতে পাচ্ছি বসে আছে মা দুর্গা, মহিষ ও সিংহের উপরে রয়েছে মা। আর এই সাইডটা দেখো কিছু কিছু ঠাকুর রয়েছে যেগুলো রঙের কাজ শুরু হয়ে গেছে। আর এখানে একজন দাদা দেখতে পাচ্ছি এখনো কিছু ঠাকুরের খড় বাঁধার কাজ করছে। তো আবার পরে স্টুডিওয়ে চলে এসেছি, তো দেখালাম কিছু ঠাকুর। আর এই দেখো কুমোরটুলিতে এলে তোমরা এই দোকানগুলো কিন্তু দেখতে পাবে। এই দুপাশারই এই ধরনের কিছু দোকানপাট আছে, যেখানে তোমরা সোলার জিনিসপত্র, পুজোর জিনিসপত্র সমস্ত কিছু পেয়ে যাবে। আর এই দেখো এই স্টুডিওতে ঢুকেই প্রথমে একটা ঠাকুর চোখে পড়েছে, পুরোপুরি বনেদিয়ানায় তৈরি। আর দেখো ঠাকুরগুলোকে অরিজিনাল বেনারসি পরানো হয়েছে, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। একটা লাল টুকটুকে বেনারসি পরেছে মা। এই দেখো আরো একটা তোমাদের দোকান দেখাচ্ছে, এখানে নানা রকম সোলার ফুল, চাঁদমালা, এই দেখো নানান ধরনের মালা যেগুলো দিয়ে ডেকোরেশন করা হয় ঠাকুর, সমস্ত কিছু এখানে পাওয়া যাবে। চলো আমরা পরের স্টুডিও চলে এসেছি। এখানেও দেখতে পাচ্ছি প্রচুর ঠাকুর তৈরি হচ্ছে, তবে এখনো পর্যন্ত মাটির কাজই চলছে, এখনো রঙের কাজ শুরু হয়নি। ওই দেখো দূরে একটা তোমাদের ঠাকুর দেখাচ্ছি, যেখানে একজন শিল্পী দাদা সিংহের মুখে কিছু কাজ করছেন। এই দেখো একটা ছোট্ট কিউট ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করছি, এখানে রাখা ছিল এই ঠাকুরটা, আমার তো ভীষণ ভালো লাগছিল। আর চলো পরে স্টুডিও চলে এসেছি। এখানেও দেখতে পাচ্ছি একটা বিশাল বড় আকারের ঠাকুর রয়েছে, যেটা সবে এক কোট রং হয়েছে, এখনো পুরো রং বাকি আছে। আর ওদিকেও কিছু কিছু ঠাকুর রঙের টাচ শুরু হয়ে গেছে। এই দেখো তোমাদেরকে একটু মায়ের মুখখানা দেখানোর চেষ্টা করছি। এবার তোমাদের আরো কিছু ছোট ছোট ঠাকুর দেখাই। এখানে একটা ছোট্ট দোকান দেখতে পেয়েছি আমি, যে দোকানটার মধ্যে এত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ঠাকুর রয়েছে, আর দেয়ালে লাগানোর মতো ছোট্ট ছোট্ট মায়ের মুখের মানে মূর্তিগুলো রয়েছে। দেখো এখানে লেখা রয়েছে গীতাঞ্জলি শোলা শিল্পালয়। তো এখানে এলে তোমরা এই ধরনের ছোটখাটো ঠাকুর তোমরা পেয়ে যাবে। দেখো দাদা এখনো পর্যন্ত এখানে কাজ করছেন। তো আমরা পরে স্টুডিও চলে এসেছি, এখানেও দেখতে পাচ্ছি কিছু কিছু ঠাকুর তৈরি হচ্ছে, মানে দাদারা কাজ করছেন। কিছু কিছু ঠাকুর রঙের কাজ শুরু হয়েছে, বাকিগুলো এখনো হয়নি। এবার দেখো এখানটা চালচিত্রগুলো ওনারা কাঠ দিয়ে কিরকম কেটে কেটে বানাচ্ছেন। এরপর দেখো একটা গণু দাদা, দেখো ভীষণ কিউট গণু দাদা। আর তার পাশেই রয়েছে মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, সমস্ত ঠাকুরই। এই স্টুডিওর ঠাকুরগুলো খুব একটা হাইট হবে না, মাঝামাঝি, তবে দেখতে ভীষণ সুন্দর। দেখতে পাচ্ছ কিছু কিছু ঠাকুর কালার হয়েছে, কিছু কিছু এখনো হয়নি, অনেকটাই বাকি আছে, এখনো গয়নাগাটি শাড়ি কিছুই পরানো হয়নি। চলো আমরা পরের দোকানটাতে চলে এসেছি। এই দোকানটাতে এরকম ছোট ছোট ঠাকুর তোমরা পেয়ে যাবে, এটার নাম হচ্ছে লোকনাথ শিল্পালয়। এবার আমরা চলে এসেছি শিল্পী কালীচরণ পালের স্টুডিওতে। তো চলো এই স্টুডিওটায় আমি দেখলাম প্রচুর ঠাকুর কিন্তু প্রায় রেডি। দেখো তোমাদেরকে একটু জুম করে দেখানোর আমি চেষ্টা করছি, প্রায় কমপ্লিট বলতে পারো। আর অল্প কিছু হয়তো টাচ পড়লে ঠাকুরগুলো একদম কমপ্লিট হয়ে যাবে। আর এই সাইডে একটা
কালী ঠাকুর আমার চোখে পড়লো। সেই ঠাকুরটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে, আসলে আলোর অভাবে অতটা ভালো করে পরিষ্কার দেখা যাচ্ছে না। তো আমরা দেখো তোমাদেরকে আরো ঠাকুরগুলো দেখালাম। এবার দেখো তোমাদের একটা বিশাল বড় মা দুর্গা দেখাই। দেখতেই পাচ্ছ অনেকটা বড় হাইট ছিল, ঠাকুরটা খুব সুন্দর লাগছে। মা বসে আছেন, ঠিক আছে। পুরো মাটির কাজ হয়েছে। ঠাকুরটা যখন রঙের কাজ হয়ে যাবে না, দেখতে জাস্ট অসাধারণ লাগবে, ভীষণ সুন্দর লাগবে। আর ওখানে তো সেলফি তোলার জন্য প্রায় লাইনই পড়ে গিয়েছিল। চলো আমরা পরের স্টুডিও চলে এসেছি। আর এই স্টুডিওটাতেও দেখতে পাচ্ছি অনেক দূর রঙের কাজ এগিয়ে গেছে, প্রচুর ঠাকুরও রয়েছে ভেতরে। এই সাইডটা, এই গলির সাইডটাতে দেখাচ্ছি তোমাদেরকে, প্রচুর কিন্তু ছোট ছোট স্টুডিও রয়েছে, আর তার মধ্যে প্রচুর বড় বড় ঠাকুরও রয়েছে। এই দেখো তোমাদেরকে দেখাবো সেগুলো পরপর। এই দেখো এই ঠাকুরটাও প্রায় কমপ্লিট, শাড়ি টাড়ি পরানো হয়ে গেছে। ভেতর দিকে আরো অনেক ঠাকুর রয়েছে, তবে ওনারা ভেতরে অ্যালাউ করছে না, তাই আমি বাইরে থেকে যতটা পাচ্ছি চেষ্টা করছি তোমাদের দেখানো। এই দেখো এই দুর্গা ঠাকুরটা দেখো, এটাও কিন্তু বেশ হাইট রয়েছে ঠাকুরটা। আর প্রায় গয়নাগাটি শাড়ি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু চুলগুলো লাগানো বাকি আছে, যেটা আমি দেখতে পাচ্ছি। দেখছো ওই দূরে একজন দাদা কাজ করছেন, দেখো সিংহ মামা। আর এই হচ্ছে আর একটা মা দুর্গা, এটাও দেখতে পাচ্ছি শাড়ি টাড়ি পরানো হয়ে গেছে, প্রায় কমপ্লিট রঙের কাজ। চলো পরে স্টুডিও যাচ্ছি আমরা। এখানে দেখতে পেলাম কার্তিক গণেশ সব বসানো রয়েছে, আর ভেতর দিকে দেখতে পাচ্ছি প্রচুর গণেশ রয়েছে। আর গোলাপি রঙের টুকটুকে গণেশ ঠাকুরগুলো দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। দেখো এখানে আর একটা স্টুডিও চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছি এখনো রঙের কাজ শুরু হয়নি, এখনো মাটির কাজই চলছে। আর এখানটা দেখো, এখানে একটা মা দুর্গা দেখতে পাচ্ছি, আর ভেতর দিকে রয়েছে আরো অনেক ঠাকুর। আর এইখানে একটা রয়েছে, মনে হচ্ছে আমার থিমের ঠাকুর হচ্ছে। এই ঠাকুরটার চালচিত্রটাও পুরো মাটি দিয়ে করা হচ্ছে, আর ঠাকুরের গয়নাগাটি সমস্ত কিছু। চলো পরে স্টুডিওতে আমরা যাচ্ছি। এখানে কিছু মালা ঝুলছিল, দেখতে ভীষণ ভালো লাগছে দোকানগুলো। পরপর ঠাকুরগুলো তোমরা দেখতে থাকো। আর কারা কারা কুমোরটুলি আসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আর কারা কারা হাওড়া থেকে দেখছো তারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এখানে দেখো একজন দাদা কাজ করছিলেন। আর এই একটা ছোট্ট কিউট ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দোকানটাতে ছোট ছোট প্রচুর সুন্দর সুন্দর ঠাকুর আছে। এখানে দেখো একজন দাদা ছোট্ট ছোট্ট লক্ষ্মী ঠাকুর বানাচ্ছেন, লক্ষ্মী ঠাকুরের গায়ে কালার করছিল, ভীষণ ভালো লাগছে। চলো আমরা পরের স্টুডিও চলে এসেছি। আর এই স্টুডিওতেও প্রচুর লক্ষ্মী নারায়ণ তৈরি হচ্ছে। এখানে কিন্তু দুর্গা ঠাকুর তৈরি হচ্ছিল না, শুধু এই একটা দুর্গা ঠাকুর তৈরি হচ্ছিল। আমরা পরের স্টুডিও চলে এসেছি। এখানেও দেখতে পাচ্ছি বিশাল বড় বড় ঠাকুর রয়েছে। আর এখানেও দেখো কিছু কিছু ঠাকুর রয়েছে। এখানেও ভেতর দিকে অনেক ঠাকুর রয়েছে। চলো আমরা সামনের দিকে এগাচ্ছি। এখানে দেখো অনেক বড় বড় গণেশ ঠাকুরও রাখা রয়েছে। এখানে এই স্টুডিওটার মধ্যে মা দুর্গাকে শাড়ি পরানো হচ্ছিল, তো সেটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। খুব সুন্দর করে ওনারা শাড়িগুলো পরান, কেটে কেটে আলাদা আলাদা করে ভাঁজ ভাঁজ করে পরানো হয়। এরপর আমরা আবার পরের স্টুডিও চলে এসেছি। এখানেও দেখতে পাচ্ছি বেশ অনেকটা হাইটের ঠাকুর রয়েছে, কিন্তু ঠাকুরগুলো সবে সবে রঙের কাজ শুরু হয়েছে, এখন অনেকটা বাকি। দেখতে পাচ্ছ আমরা ঠাকুরগুলো। আর তোমাদের কোন ঠাকুরগুলো ভালো লাগছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও অবশ্যই। দেখো এই স্টুডিওটার মধ্যেও অনেক ঠাকুর রয়েছে, যেগুলো প্রায় কালার শেষের পর্যায়ে। এই স্টুডিওটায় দেখো মায়ের চক্ষুদান চলছে, আর মা যেন দৌড়াচ্ছে এই ঠাকুরটা যে আকৃতি করা হয়েছিল।
আর এই স্টুডিও ঠাকুরগুলো বেশ গর্জাস কালার করা হচ্ছে। আর ওই স্টুডিওই এই সাইডে দেখতে পাচ্ছ একটা মা কালী তৈরি হচ্ছে, দেখতে অসাধারণ লাগছে। পেছন দিকে পঞ্চমুখী সাপ রয়েছে, খুব সুন্দর লাগছে। তো আমরা আবার পরের স্টুডিও চলে এসেছি। এই স্টুডিওতেও দেখতে পাচ্ছি প্রচুর বড় বড় ঠাকুর রয়েছে। চলো আমরা বাইরের দিকে চলে এসেছি আবার পরের স্টুডিও। এই স্টুডিওর ঠাকুরগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, দাঁড়াও দেখতে থাকি। এটা হচ্ছে কার্তিক, তারপর দেখতে পাচ্ছি আমরা সিংহ মামাকে, আর এই সাইডটায় রয়েছে মা দুর্গা। চলো আমরা পরের স্টুডিও চলে এলাম। এই স্টুডিওতেও রয়েছে অনেক বড় বড় ঠাকুর। দেখতে কিন্তু স্টুডিওগুলো খুব ছোট হলেও তার ভেতর কিন্তু বিশাল বড় বড় আকারের ঠাকুর রয়েছে, আর অনেক পরিমাণে রয়েছে। এখানেও কিছু কিছু রঙের কাজ শুরু হয়েছে। এটা হচ্ছে ব্রজেশ্বর পাল শিল্পীর যে শিল্পালয়, সেই শিল্পালয়ের মধ্যে আমরা এসেছি। এখানেও দেখতে পাচ্ছি প্রচুর ঠাকুর রয়েছে, আর ভেতরে দাদারা কাজ করছেন, খুবই ব্যস্ত, কারণ হাতে আর মাত্র 10-12 দিনই বাকি আছে। আর এই স্টুডিওটায় দেখো, এই স্টুডিওটায় কি কিউট কিউট লক্ষ্মী গণেশ গুলো রয়েছে, দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর। এই দেখো এখানে একটা গণেশ ঠাকুর দেখাই, প্রথমেই বসে আছেন সিদ্ধিদাতা গণেশ। আর এই ঠাকুরটা হয়তো আমি ঠিক জানি না, এটা থিমের ঠাকুর হতে পারে। আর এই সাইডেও দেখতে পাচ্ছি একটা বড় আকারের মা দুর্গা রয়েছে, ভেতর দিকেও রয়েছে। এই স্টুডিওর ঠাকুরগুলো প্রত্যেকটা সুন্দর। দেখো এরপরে স্টুডিওতে এসেছি, এটাও একটা বেশ বড় আকারের ঠাকুর। এই স্টুডিও দেখো এখানে সিংহর গায়ে রঙের কাজ চলছে, দাদারা রং করছে। এই স্টুডিওটা দেখো প্রচুর ঠাকুর আছে, প্রচুর বড় বড় ঠাকুর রয়েছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমার চ্যানেলে কিন্তু কেউ নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এখানে দেখো মায়ের মুখে কাজ চলছে, দেখতে পাচ্ছ ঠাকুরটা বিশাল উঁচু হচ্ছে। তোমরা যারা কুমোরটুলি আসতে চাইছো তাদের জন্য আরেকবার বলে দিই, তোমরা কিন্তু মেট্রো করে শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনে নামবে, নেমে 15 মিনিট হাঁটা পথে পৌঁছে যাবে একদম কুমোরটুলিতে। এবার যে ঠাকুরগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর ঠাকুর। আর প্রচুর বড় বড় ঠাকুর হয় সবসময় ওনার স্টুডিওতে। দেখতেই পাচ্ছ ঠাকুর প্রায় কমপ্লিট, আর অল্প কিছু কাজ হলে এখানে ঠাকুরগুলো একদম কমপ্লিট হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক আর শেয়ার করে দিও।